রক্তের চাহিদা কখনোই কমে না, বরং দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের আকাল ক্রমশ বাড়ছে। জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম হলেও অনেক সময় রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাংকে এসে খালি হাতে ফিরে যেতে হয়, কারণ চাহিদা অনুযায়ী রক্ত মজুদ থাকে না। এই সংকট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতা এবার এগিয়ে এলো মেদিনীপুর শহরের পরিচিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড। এতদিন যেখানে হাজার হাজার মানুষ রক্ত পরীক্ষা এবং বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য আসেন, সেই প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের সংকট মেটাতে আয়োজন করল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন স্বেচ্ছা স্ক্যান সেন্টার স্টাফ থেকে কর্মীরা। প্রায় 100 জন রক্তদাতাই মহতি উদ্যোগে রক্তদান করেন। উদ্যোক্তাদের আশায় রক্তদান শিবিরের মাধ্যমে বহু মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা সম্ভব হবে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের বার্তা আরও ছড়িয়ে পড়বে। রক্তদান করে তো খুবই ভালো লাগছে। কেন কি রক্ত আমাদের এক বুঁদ রক্ত দিলে আমাদের রক্ত কমে যায় না, কিন্তু একটা মুমূর্ষু রোগীকে আমরা সেই রক্তটা দিয়ে বাঁচাতে পারি। তো যার জন্য বলবো যে মানে সাধারণ মানুষকেও বলবো যে আমাদের মতো যেমন আমরা রক্ত দিয়ে যেমন গর্বিত বা একটা মানুষকে বাঁচাতে পারছি, সেরকম সাধারণ মানুষকে আগিয়ে আসতে বলবো যে ব্লাড যেন ডোনেট করে এবং একটা মুমূর্ষু রোগীকে যেন বাঁচায়। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আমরা খুব গর্বিত মিদনাপুর স্ক্যান সেন্টারে কাজ করতে পেরে, যে এরকম একটা রক্তদান শিবিরের মানে ব্যবস্থা করেছে এবং আমরা সেখানে অংশগ্রহণ করতে পেরেছি ব্লাড ডোনেট করার। খুবই ভালো লাগছে। না, আমরা এখানেই দিয়েছি, গত 4-5 বার দিয়েছি। আমার নাম রিক্তা ঘোষ। নতুন উদ্যোগ নয়, মিদনাপুর স্ক্যান সেন্টার সকাল থেকে রাত পর্যন্ত যখন লোকের রক্ত টানে, তার সাথে রক্তের প্রয়োজনীয়তা মনে হয় আর 5টা জায়গা থেকে এবং ইভেন্ট অনেক নার্সিং হোমের থেকেও মিদনাপুর স্ক্যান সেন্টার তার গুরুত্বটা বোঝে। যে কারণে শুধু এবছর নয়, দীর্ঘ বহু বছর ধরে মিদনাপুর স্ক্যান সেন্টার এখানে রক্তদান শিবিরটা করে আসছে। এবং আমরা মিদনাপুর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের তরফ থেকে বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম হয়, এই মিদনাপুর স্ক্যান সেন্টারের উদাহরণ আমরা তুলে ধরি। যেরকম অনেক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে যারা নাকি রক্ত নিয়ে সারা বছর কাজ করছে, কিন্তু রক্ত দানের ক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে, যেটা মিদনাপুর স্ক্যান সেন্টার অনেককে পথ দেখায়। এবছর মিদনাপুর স্ক্যান সেন্টারের যে রক্তটা সংগ্রহ হচ্ছে, এটা বিগত বছর থেকে এবছর অনেক বেশি কাজে লাগবে। তার একটাই কারণ, 2026 সাল গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গেছে, যার জন্য আমরা সারা বছর বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক ক্যাম্পগুলো করি, সেগুলো এই বছর প্রায় হচ্ছেই না, কারণ সবাই গণতন্ত্রের উৎসবে মেতে গিয়েছে। এই মুহূর্তে এই স্ক্যান সেন্টার থেকে যে যদি আজকে 100 বোতলের টার্গেট, 100 বোতল যদি হয়, 300টা মানুষকে সুস্থ করে তোলার যে দায়িত্ব স্ক্যান সেন্টার নিয়েছে, আমরা মেদিনীপুরের নাগরিক হিসাবে স্ক্যান সেন্টারকে আমরা স্যালুট জানাই। আমার নাম অসীম ধর, চেয়ারম্যান মিদনাপুর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার্স সোসাইটি। রক্তদানের গুরুত্ব সম্বন্ধে আমরা সবাই জানি যে কত অপরিসীম গুরুত্ব, এর প্রয়োজনীয়তা কত। একটা মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তদান ভীষণ একটা জরুরি আমাদের সামাজিক কাজ। তো স্ক্যান সেন্টার রুটিন সামাজিক কর্তব্যের বাইরে এই ধরনের সামাজিক কি বলবো, এই যেসব ব্যবস্থাপনাগুলো করে, সেটা আমাদের একটা রুটিন কাজের মধ্যে পড়ে। আর বিশেষ করে অসীমতার মতো উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের অনুপ্রেরণায় আমরা এই ধরনের প্রতি বছর করি। আজকে সম্ভবত 100 জনের মতো হবে, সমস্ত স্টাফ, সব নয়, ম্যাক্সিমামই। বার্তা আমি মনে করি, আমরা যখন মন্দিরে যাই, পুজো দিই, তখন ভগবান আমাদের আশীর্বাদ করেন, আমরা পুণ্য সঞ্চয়ের আশায় যাই। তো রক্তদান এমন একটা জিনিস, আমার ধারণা যে রক্তদান করলে ভগবান আমাদের আশীর্বাদ করেন এবং আমরা পুণ্য সঞ্চয় করি। সুতরাং আমি আমাদের স্টাফেদের, আমাদের সহকর্মীদের এবং অন্যান্য সাধারণ মানুষদেরকেও অনুরোধ করব যাতে করে বেশি সংখ্যায় তারা রক্তদান করেন এবং পুণ্য অর্জন করেন এবং একটা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য। এটাই আমার বার্তা। আমার নাম মৃন্ময় সরকার, ডক্টর মৃন্ময় সরকার। আমি এখানে রেডিওলজিস্ট আর ম্যানেজিং ডাইরেক্টর। থ্যাংক ইউ।